হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগিং উইথ রওশন থেকে বলছি আমি রওশনারা। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরের কৃষি মার্কেট। আসলে আমি গিয়েছি কৃষি মার্কেটে, আর ভাবলাম যে কৃষি মার্কেটে যেহেতু গিয়েছি তো আপনাদের সাথে এই কৃষি মার্কেটটা শেয়ার করি। আসলে এখানে কি কি পাওয়া যায়, এখানকার ক্রেতা কেমন, এখানকার প্রত্যেকটা জিনিসের দাম কেমন, সব কিছুই আপনাদের জানাবো আজ। একসাথে চলুন তাহলে কৃষি মার্কেট সম্পূর্ণটা আজ এক্সপ্লোর করি। স্বাদ এবং সাধ্যের মিলন মেলা যেন রাজধানীর মোহাম্মদপুরের এই কৃষি মার্কেট। এখানে আছে 150 থেকে 200টির মতো দোকান, বেশিরভাগই ভ্যান দোকান। 1978 সালে প্রতিষ্ঠিত এই মার্কেটে কি পাওয়া যায় এই প্রশ্ন না করে জিজ্ঞেস করা উচিত কি পাওয়া যায় না। শাড়ি থেকে মশারি, কুর্তা, পর্দা, ডিনার সেট সবই আছে এখানে। তবে দামে কম মানে ভালো, এই শর্ত মিটিয়ে যদি কিনতে হয় তাহলে অবশ্যই কৃষি মার্কেটের বিকল্প আর কোনো কিছুই হবে না। আমি এসেছি ঠিক দুপুরবেলা, যার জন্য অনেক ভ্যানই দেখতে পাচ্ছেন আপনারা বন্ধ রয়েছে, মানে তারা এখনও খোলেনি, আর খুললেও হয়তোবা তারা খেতে গেছে। এই ধরনের কিছু দেখতেই পাচ্ছেন। রাস্তার দোনো পাশেই হচ্ছে ভ্যান, আর এই রাস্তাটা হচ্ছে জাস্ট তাজমহল রোড দিয়ে যেই লম্বা একদম কৃষি মার্কেট পর্যন্ত গিয়েছে সেই রাস্তা। কৃষি মার্কেট পর্যন্ত আমি কিন্তু এখনও যাইনি। সামনের রাস্তার ফুটপাতেই কিন্তু এই অবস্থা। অসংখ্য মানুষ, এখানে আসলে মনেই হবে না যে কিছুদিন আগে ঈদ গেছে, এখন কোনো অকেশন নাই। কৃষি মার্কেটে কিন্তু সব সময় এমন লোকজন লেগে থাকে বা এমন কোলাহল থাকে। এই গলিতেই দেখছেন আমি যে গলি দিয়ে ঢুকছি, এই কৃষি মার্কেটের এই গলিতেই আছে যেখানে মিলবে ভ্যান ভর্তি সিরামিকের তৈজসপত্র। প্রায় সব ভ্যানের সংগ্রহ, আর দাম কিন্তু কাছাকাছি। তবে ভাই ভাই কালেকশন বা ইভরুর সিরামিক্সের মতো কিছু দোকানের সংগ্রহ আরও সমৃদ্ধ বা অনেক বেশি উন্নত বলা যায় অন্যান্য দোকানের চেয়ে। প্রায় সব মগের দাম এখানে পাবেন আপনারা 100 থেকে 200 টাকার ভেতর। ছোট, বড় আর মাঝারি আকৃতির 3টি সার্ভিং ডিশের দাম পড়বে 1000 থেকে 1200 টাকার মধ্যে। কিছু ডিশ আছে সেট ছাড়া সিঙ্গেলও কিনতে পারবেন। 6টি বাটি আর একটি বড় বাটির ফিনিশ সেট দাম পড়বে 800 টাকা। স্যুপ সেটের দামও কাছাকাছি। টি পট, সুগার পট, মিল্ক পট, হ্যান্ড ওয়াশের কোটা মিলে যাবে 200 থেকে 250 টাকার ভেতরে। মাছ বা পাতার শেপ, ডায়মন্ড কাট বা মার্বেল কোটের চারকোনা অথবা গোল্ড সিরামিক্সের বাটিগুলো কিনতে পারবেন এখান থেকে 300 টাকার ভেতরেই। 800 থেকে 1000 টাকার ভেতরে মিলবে বিভিন্ন নকশা 6টি কাপ আর 6টি পিরিচ। এখানে দেখছেন চমৎকার কিছু ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, আর এই ব্যাগগুলি প্রত্যেকটাই কিন্তু 300 থেকে শুরু করে 1000 টাকার মধ্যে। রাস্তার দুপাশে হচ্ছে এই ফুটপাত, প্রত্যেকটাই কিন্তু ভ্যান। আমি আগেই বলেছি এই গলিটাই হচ্ছে বেশিরভাগ ভ্যান সমৃদ্ধ একটা গলি। ভ্যানের উপরে সব কিছু পাবেন। এখানে 20 টাকা থেকে 200 বা 100 টাকার মধ্যে পেয়ে যাবেন গেঞ্জি। বেশিরভাগ গেঞ্জি কিন্তু এখানে পেয়ে যাবেন বড়দের 50 থেকে 60 টাকার মধ্যে, আর বাচ্চাদের গেঞ্জি পাবেন 20 থেকে 50 টাকার মধ্যে। আর কিছু ট্রাউজার আছে এখানে 150 থেকে 200 টাকার মধ্যে, আর অবশ্যই দামাদামি করে আপনাদের কিনতে হবে। এই কৃষি মার্কেটে এলে আপনি ব্যাগ ভরে মনের স্বাদ মিটিয়ে আশ্চর্যজনক কম দামে শিশুদের জিনিসপত্র কিনতে পারবেন। অনেকগুলো দোকান যাই কেনেন না কেন 50, 80 বা 100 টাকা দাম, এমনকি 50 টাকায় বড়দের গেঞ্জিও পেয়ে যাবেন। সেটা আমি আগেই বলেছি, এগুলোর একটা বড় অংশ সেকেন্ড হ্যান্ড সংগ্রহ। তাই কেনার পর ভালো মতো স্যাভলন দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপর শিশুকে পরাবেন যদি শিশুর জন্য কিছু কেনেন। 200 থেকে 300 টাকা থেকে বৈচিত্র্যময় সুন্দর ফ্রক পাবেন। টপ, প্যান্ট, গেঞ্জি সেটও কিন্তু কিনতে পাওয়া যায়। এছাড়া এই কৃষি মার্কেটের নারীদের স্টাইলিশ 1 পিস, 2 পিস, কোয়ার্স, 3 পিস শাড়ি, প্যান্ট, পায়জামা, স্কার্টও মিলবে। তবে টপ আর কোয়ার্সের সেট মিলবে 300 থেকে 500 টাকার মধ্যে। দামে সস্তা মানে ভালো, যার জন্যে এই কৃষি মার্কেটে কিন্তু সবসময় লোকজনের ভিড়, বিশেষ করে নারী বা মহিলাদের এই ধরনের ভিড় পেয়ে যাবেন, কেননা এখানকার বেশিরভাগ ক্রেতাই হচ্ছেন মেয়েরা।
ছেলেদের সংখ্যাও কিন্তু কৃষি মার্কেটে নেহায়েত কম নয়, বাট নারীরা বেশি। আর এখানে এই মার্কেটে এলে অবশ্যই আপনাকে দামাদামি করে কিনতে হবে। 200 টাকার জিনিস তারা হয়তো বা 300 টাকা বলবে, সেক্ষেত্রে আপনি 200 বা 150 টাকা দিয়ে কিনতে পারবেন। মাস্ট বি দামাদামি করতে হবে। আমি যেখানে আছি এই মুহূর্তে এটা হচ্ছে কৃষি মার্কেট পুরোটার ঠিক মাঝ বরাবর। বাম পাশে যে রাস্তা, এই বাম পাশের এই রাস্তাটা চলে গেছে টোকিও স্কোয়ার বা মোহাম্মদপুরের যেই রাস্তাটা, সেকেটেক আদাবর এটা। আর এটা হচ্ছে জাস্ট একদম লম্বা সোজা চলে গেছে কৃষি মার্কেটের দুপাশে ভ্যান আর কাঁচা বাজার। আর ডান দিকের এই রাস্তাটা গেছে আসাদ গেট। আসাদ গেটের আরও ডান পাশে যে রাস্তা দিয়ে আমি এলাম সেটা তাজমহল রোড দিয়ে। আমি আগেই বলেছি আমি ঢুকেছি তাজমহল রোড দিয়ে। তো আমি এখন চলে যাব এই যে সোজা এই বরাবর একদম লাস্ট কাঁচা বাজার পর্যন্ত। চলুন তাহলে কাঁচা বাজার পর্যন্ত যাই আর আশেপাশে কি আছে সেটা দেখি। রাস্তাটা ক্রস করে আমাকে যেতে হবে। ঈদ শেষ, এত বেশি মানুষের কোলাহল, রাস্তায় জ্যাম দেখে কিছুটা হলেও আপনারা অনুমান করতে পারছেন আসলে কৃষি মার্কেট কতটা জনপ্রিয় বা কতটা ক্রেতা সমৃদ্ধ। তবে এই মার্কেটে বেশি পাওয়া যায় সব কিছুর চেয়ে বেশি আমি বলবো পর্দা, বিছানার চাদর, বালিশের কভার, কুশন ইত্যাদি। আমি এখন একটা সাইড ধরে আপনাদের দেখাবো, যাব একটা সাইড ধরে দেখাতে দেখাতে আসবো আরেকটা সাইডে, ঠিক আছে? আপনি যদি কম দামে প্রিন্টের বাহারি পর্দা কিনতে চান তাহলে রাজধানীর এই মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিকল্প আমি বলবো আর একটাও নেই। প্রতি পিস পর্দা পাওয়া যাবে এখান থেকে 250 থেকে 500 টাকার মধ্যে। মূলত কাপড়ের মান, কুচির সংখ্যার উপর নির্ভর করে এসব পর্দার দাম। সুতি, লিলেন, ভয়েল, সিনথেটিক বা নেটের পর্দা ছাড়াও এখানে পাওয়া যায় এক রঙের গামছা, প্রিন্ট, ব্লক, টাইডাই বা স্ক্রিন প্রিন্টের পর্দা। অন্যদিকে মানভেদে মাত্র 300 থেকে 800 টাকার মধ্যে কেনা যাবে বিছানার চাদর। পর্দা, চাদর থেকে শুরু করে এখানে এই ধরনের জুয়েলারি পাবেন। আর 5 টাকা থেকে জুয়েলারি পেয়ে যাবেন এখানে 200 বা 250 টাকার মধ্যে। তবে বেশিরভাগ জুয়েলারি হচ্ছে 5 টাকা থেকে 5, 10, 15, 20 বা 25 টাকার মধ্যে। এখানে এই ধরনের খিমার পাবেন 250 থেকে 400 টাকার মধ্যে। হিজাব পাবেন 40 টাকা থেকে 100 বা 150 টাকার মধ্যে কোয়ালিটি ভেদে। আচ্ছা, কেন এত কম এই মার্কেটে আমি সেটা বলছি এখন। প্রথমত দোকানগুলো রাস্তার পাশে ভ্যানের উপরে হওয়ায় দোকান ভাড়া, বিদ্যুতের বিল, কর্মচারী খরচ ও অন্যান্য নানা আনুষঙ্গিক যে খরচ সেসব কিন্তু এখানে নেই বললেই চলে। দ্বিতীয়ত এই মার্কেটে যা কিছু কিনতে পাওয়া যায় তার 80 ভাগেরও বেশি দেশি পণ্য। তৃতীয়ত যেসব পণ্য বিক্রি হয় সেগুলো সাধারণত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তৈরি করেন। আর এজন্যেই কোনো তৃতীয় পক্ষ ছাড়াই সরাসরি তাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে থাকেন বিক্রেতারা। মোহাম্মদপুরের এই কৃষি মার্কেটে কেনাকাটা শেষে অবশ্যই আপনাদের চোখে পড়বে এখানকার খাবার। আশেপাশেই রয়েছে মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী সব স্ট্রিট ফুড, খানাপিনা। সন্ধ্যা নামলেই কিন্তু চাপ, কাবাব, ফালুদা, মোমো, দোসা বা চা কফিতে জমজমাট থাকে এই কৃষি মার্কেট। সেগুলোর দামও মানিব্যাগের স্বাস্থ্যের জন্যে অনুকূল আমি বলবো। যেহেতু আমি এখন দুপুরবেলাটায় এসছি, এখন খাবারের পসরা কিন্তু এখানে কম। আমি যেদিক দিয়ে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ জুয়েলারির একটা সাইড, মানে আমি আগেই বলেছি যে একটা সাইড ধরে আমি যাব আর একটা সাইড ধরে আসব। এখানে মোট রো হচ্ছে কোথাও 3টা, কোথাও 4টা। এখানে আসলে রো ধরে আপনি যেতে পারবেন না, কেননা এখানে যে যার মতোই বসেছে। একদম লাস্ট মাথায় হোটেল দেখতে পাবেন 2 থেকে 3টা। এই হোটেল কিন্তু সকাল নাস্তা বানানো থেকে শুরু করে দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং রাতের খাবার সব কিছুই বানিয়ে থাকে। সো এখানে এলে আপনাদের খাবার চিন্তাটাও থাকবে না। তো আস্তে করে এখন কিন্তু আমি চলে যাচ্ছি কাঁচা বাজারের ঠিক আগ মুহূর্তে। এখানে জুয়েলারি শপও আছে বেশ কয়েকটা, দেখতেই পাচ্ছেন। আর জুয়েলারি শপের ঠিক ডান দিকেই কাঁচা বাজার। তো কাঁচা বাজারের ভিতর আমি ঢুকবো না, জাস্ট আপনাদের দেখালাম। যদি কখনো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি দেখাবো। কাঁচা বাজারের এই পাশ দিয়েই আমি কিন্তু ঘুরে গেলাম, যেদিক দিয়ে এসেছি সেটারই ঠিক উল্টা পাশে, মানে হাতের বাম পাশ ধরে আমি এখন যাচ্ছি। এখানে পাবেন আপনারা সাংসারিক সব জিনিসপত্র, মানে হাঁড়ি, পাতিল, ঘটি, বাটি থেকে শুরু করে যাবতীয় প্লাস্টিক থেকে শুরু করে সিলভার বা
নন স্টিক এমন কিছু নেই যে কৃষি মার্কেটে নেই। আমি আগেই বলেছি কৃষি মার্কেটে কি আছে সেটা না জিজ্ঞেস করে আপনারা জিজ্ঞেস করতে হবে কৃষি মার্কেটে কি নেই। সব কিছুই আছে। আর কৃষি মার্কেটে যদি আপনি আসেন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, সেটা হলো কৃষি মার্কেটে কেনাকাটা করলে আপনার ফোন মানিব্যাগ সাবধানে রাখবেন। কম দামে জিনিস কিনতে গিয়ে যদি গয়না, টাকা বা ফোন হারিয়ে আসেন তাহলে কিন্তু অবশ্যই আমি দায়ী থাকবো না। এখন ছোট্ট করে কৃষি মার্কেটের আশেপাশে কি আছে যদি সেটা আমি বলি। রাজধানীর বেশ সুপরিচিত এই মোহাম্মদপুর কৃষি মার্কেট 1978 সালে বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের মালিকানায় এই মার্কেট স্থাপিত হয়েছে। কৃষি মার্কেটের দক্ষিণে আছে শিয়া মসজিদ, পশ্চিম পাশে শ্যামলী লিংক রোড এবং ঢাকার নতুন আবাসিক এলাকা সেকেটেক। কৃষি মার্কেট যখন চালু করা হয় তখন মার্কেটের পশ্চিম দিক ছিল নৌঘাট। বর্তমানে দ্রুত ও অপরিকল্পিত নগরায়নের কারণে নদী ভরাট করে গড়ে তোলা হয়েছে বসত বাড়ি। ফলে কৃষি মার্কেটের সঙ্গে বর্তমানে কোনো নৌ যোগাযোগ নেই। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঝের রো, দুই পাশে দুইটা রো, এই পাশটাতে মোট 3টা রো আছে, আর অন্য যে সাইডগুলি আছে ওখানে আছে এক এক পাশে 4টা থেকে 5টা রো। সো আমরা এই 3টা রো, যেখানে এই রো দিয়ে যাচ্ছি, আমি মাঝের রো দিয়ে যাচ্ছি। আগে আমি বামে যে রো আছে সেটা দেখাতে দেখাতে গেছি, এখন মধ্যে মাঝের রো দিয়ে যাচ্ছি। ওই পাশে আরেকটা রো আছে। আর এখানে অবশ্যই একটা কথা বলতে হয় যে গত 2 বছর আগে কৃষি মার্কেটে যে আগুন লেগেছিল সেই আগুনে কৃষি মার্কেট সম্পূর্ণটা কিন্তু ধ্বংস হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আবার নতুন করে কিন্তু এটা তোলা হচ্ছে দোতলা, আগে ছিল একতলা, তো একতলা কিন্তু সম্পূর্ণটা আগে পুড়ে যায়। হ্যাঁ, এখন নতুন করে আবার দোতলা তোলা হচ্ছে। ভেতরে যদিও কোনো কেনাকাটা বা কোনো কিছু এখনও শুরু হয়নি, যখন কমপ্লিট হবে তখন সেই দোকান ভাড়া অনুযায়ী চলবে। বাট এই ভ্যান যেগুলি দেখছেন এগুলি কিন্তু সবসময় থাকবে, এখন সবসময় কিন্তু এভাবেই এগুলি চলে আসছে। এই যে দেখতেই পাচ্ছেন দুপুরবেলা, তারপরেও প্রচুর লোক সংখ্যা এখানে। আর ওই যে এই পাশে মার্কেটের কাজ কিন্তু চলছে, দোতলা পর্যন্ত হয়েছে বাট এখনও কমপ্লিট হয়নি। কৃষি মার্কেটে এত দোকানপাট, এত ভ্যান যদি আমি একটা একটা করে ধরে আপনাদের দেখাই তাহলে কিন্তু আমার সারা দিন কেটে যাবে। এইভাবেই দেখতে থাকেন, এভাবে দেখতে দেখতেই কিন্তু আমার অলরেডি অনেক সময় পার হয়ে গেছে আর আপনারাও বিরক্ত হয়ে যাবেন। সো একদম শেষ মাথা পর্যন্ত দেখালাম না। এটা চারোপাশে কিন্তু ভ্যান, চারোপাশে কেনাকাটার সব সামগ্রী, চারোপাশেই লোকজন, চারোপাশেই কিন্তু সবসময় কোলাহল। আমি ছোট্ট কিছু অংশ এবং সোজা একটা রাস্তা দেখালাম, এটার সব দিকেই কিন্তু মার্কেট, বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই কৃষি মার্কেট। ডানে বামে সামনে পিছনে সব জায়গায় কিন্তু মার্কেট। তো এখানে এলে কিন্তু আপনি সারা দিন কেটে গেলেও যদি আপনার পকেটে টাকা থাকে তাহলে বুঝতে পারবেন না যে কখন আপনি শপিং করলেন, কখন আপনি কি কিনলেন, কখন আপনার ব্যাগ ভরে গেল। কেননা আপনার ব্যাগ অবশ্যই ভরবে, কারণ এখানে প্রাইস কিন্তু অনেক কম প্রাইসে এখান থেকে সব কিছু কেনাকাটা করা যায়। কৃষি মার্কেটের হাতের বাম পাশে আছে একটি 99-এর দোকান। চলুন তাহলে আমরা 99-এর দোকানে ঢুকি। এখানে সব কিছুই 1 টাকা থেকে 99 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই। 1 to 99-এর এই দোকানটা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমিও বিদায় নিব। আবার দেখা হবে অন্য কোনো সময়, কথা হবে অন্য কিছু নিয়ে, দেখাবো নতুন কোনো জায়গা বা নতুন কিছু নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।